আসসালামু আলাইকুম। আমি কাজী সাইফ হৃদয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হল থেকে এজিএস পদপ্রার্থী। আমার ডিপার্টমেন্ট ইন্টারন্যাশনাল বিজনেস, সেশন 2021। আমাকে কেন ভোট দিবে? ডাকসু নির্বাচন 2025 যে তফসিলটা ঘোষণা হয়েছে, 9 তারিখে আমাদের নির্বাচন। এখন প্রার্থীরা অনেক প্রশ্নের সম্মুখীন হচ্ছে ভোটারদের থেকে। তার মধ্যে কমন একটা যে আমরা কেন আপনাকে ভোট দিব। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আসার পর আমাদের অনেক প্রত্যাশা থাকে, কিন্তু প্রশাসন তার কোনোটাই বাস্তবায়ন করতে পারে না। হল লাইফে আমাদের খাবারের একদম মানহীন খাবার, যেটা স্বাস্থ্যের জন্য তো দূরে থাক, একজন স্বাভাবিক মানুষের যে বেসিক নিডগুলো সেটাও প্রশাসন ফুলফিল করতে পারে না। স্টুডেন্টদের কণ্ঠস্বর হিসেবে আমি কাজ করতে চাই। তাদের যে চাওয়া পাওয়া সমস্যাগুলো সেটা যাতে আমি প্রশাসনের মাধ্যমে করিয়ে নিয়ে আসতে পারি, সেই জায়গাটা আমি তাদের দিতে চাই। ছাত্রদের যে প্রতিনিধিটা থাকবে, তারা যেন যে কোনো সমস্যা, যে কোনো অভিযোগ অনুযোগ আমার কাছে মানে নিজের কাছের ভাই বা নিজের প্রতিনিধি হিসেবে সহজে দিতে পারে, যে কোনো সময় যে কোনো বাধা ছাড়া দিতে পারে, সেই জায়গাটা আমি তাদেরকে দিতে চাই। তাদের সমস্যাগুলো শুধু শোনা না, সেগুলোকে বাস্তবায়ন করার জন্য আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে চাই। যেমন হলের মানহীন খাবার, ইন্টারনেট সুবিধাটা একদমই নাজেহাল অবস্থা, ওয়াইফাই যে ফ্যাসিলিটিটা ওটার আমি, যদি আমাকে তারা ভোট দিয়ে দায়িত্বে নিয়ে আসে তাহলে আমি সেটার সমাধানের চেষ্টা করব। এছাড়া রিডিং রুমে পর্যাপ্ত আপনার চেয়ার নাই, পাঠাগারে বই নাই, যে কম্পিউটার ল্যাব আছে সেখানে পর্যাপ্ত ল্যাপটপ তো নাই, যেগুলো কম্পিউটার বা ডেস্কটপ আছে ওইগুলো অনেক দিন যাবৎ অকার্যকর হয়ে পড়ে আছে। প্রশাসনের সেগুলো অবহিত করা এবং সেগুলো স্টুডেন্টদের যাতে কাজে আসে, গবেষণার ক্ষেত্রে তাদের যাতে ওগুলো কাজে লাগাইতে পারে, সে বিষয়ে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। এছাড়া আমাদের হলে বিভিন্ন সমস্যা দেখা যায়, যেমন আমার হলে ক্যাপাসিটি নাই, কিন্তু অ্যালটমেন্ট দিয়ে রাখে অপর্যাপ্ত। তাদের এক রুমে 4-5 জন করে থাকতে হয়, যেখানে এক রুমে 2 জন থাকার কথা, সেখানে 4 জন স্টুডেন্ট যদি আপনি রাখেন তাহলে তারা কিভাবে পড়াশুনো করবে বা ঘুমোবে কিভাবে? লাইটের ফ্যাসিলিটি নাই, ফ্যান প্রশাসন থেকে দিবে বা লাইট দিবে সেগুলো প্রশাসন থেকে দেয়া হয় না। হলের বিল্ডিংগুলো এতটা ঝুঁকিপূর্ণ যে 5 থেকে 6 মাত্রায় ভূমিকম্প হলে যখন তখন ভেঙে যেতে পারে। একটা রাস্তার মানুষের মাথার উপর ছাদ না থাকলেও সে যে যতটা নিরাপত্তা বোধ করে, আমার হলের স্টুডেন্টগুলো সেগুলো বোধ করে না। কারণ ভূমিকম্প হলে যখন তখন তার প্রাণহানি হতে পারে, এর কোনো নিশ্চয়তা নাই। প্রশাসনের কি তখন মাথার টনক নড়বে যখন আমার স্টুডেন্টগুলো, আমার ভাই, আমার ব্যাচমেট, আমার সিনিয়র জুনিয়র কেউ মারা যাবে বা আহত হবে, তারপরে কি তারা এগুলো পদক্ষেপ নেবে? তাদের এই কথাগুলো আমি প্রশাসনের কাছে পৌঁছানোর জন্য তাদের হয়ে কাজ করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন, সকলের সহযোগিতা, সমর্থন এবং দোয়া প্রত্যাশী। আসসালামু আলাইকুম।